বোমার দর্শন প্রবন্ধটি রচনা করেন উত্তর ঘ অর্থাৎ ভগবতীচরণ ভোরা। ভগবতীচরণ ভোরা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন নেতা, সংগঠক এবং তাত্ত্বিক ছিলেন, যার লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনকে উৎখাত করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক ভারত প্রতিষ্ঠা করা। ভগবতীর জন্ম হয় 1903 খ্রিস্টাব্দের 15 নভেম্বর লাহোরে এক অত্যন্ত ধনী পরিবারে, যারা ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্যের জন্য পরিচিত ছিল। মাত্র 15 বছর বয়সেই তিনি দুর্গা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি পরবর্তীতে একজন বিপ্লবী হয়ে ওঠেন, যিনি দুর্গা ভাবী নামেও পরিচিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি পারিবারিক পটভূমি ছেড়ে উপনিবেশ বিরোধী সংগ্রামে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতে প্রকৃত সামাজিক রূপান্তর আনতে দরিদ্র কৃষক এবং শ্রমিক শ্রেণীকে একত্রিত করার প্রয়োজনীয়তা বুঝতে পেরে ভগবতী এবং ভগৎ সিং 1926 সালে নওজওয়ান ভারত সভা নামে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। ভগবতী এবং যশপাল 1929 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর ভাইসরয় লর্ড আরউইনকে বহনকারী বিশেষ ট্রেনটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। গান্ধী ভাইসরয়ের উপর আক্রমণের তীব্র সমালোচনা করেন এবং ইয়ং ইন্ডিয়াতে দ্য কাল্ট অফ বোমা নামে একটি প্রবন্ধ লেখেন। ভগবতী প্রত্যুত্তরে লেখেন দ্য ফিলোসফি অফ বোমা, যেখানে তিনি বলেন, ভারতে ব্রিটেন করেনি এমন কোনো অপরাধ নেই। ইচ্ছাকৃত অপশাসন আমাদেরকে দরিদ্র করে তুলেছে, আমাদের সাদা করে তুলেছে। একটি জাতি হিসেবে আমরা অসম্মানিত এবং ক্ষুব্ধ। মানুষ কি এখনও আমাদের ভুলে যাওয়ার এবং ক্ষমা করার প্রত্যাশা করে? আমাদের প্রতিশোধ নেওয়া হবে অত্যাচারীর ওপর জনগণের ন্যায়সঙ্গত প্রতিশোধ। কাপুরুষদের পিছিয়ে পড়তে দিন এবং আপোষ এবং শান্তির জন্য কাতর হতে দিন। সন্ত্রাসবাদ বিপ্লবের একটি পর্যায়, একটি প্রয়োজনীয় এবং অনিবার্য পর্যায়। সন্ত্রাসবাদ সম্পূর্ণ বিপ্লব নয় এবং সন্ত্রাসবাদ ছাড়া বিপ্লব সম্পূর্ণ হয় না। সন্ত্রাসবাদ নিপীড়কদের হৃদয়ে ভয় জাগিয়ে তোলে। এটি নিপীড়িত জনগণের প্রতি প্রতিশোধ এবং মুক্তির আশা নিয়ে আসে। আমরা করুণা চাই না এবং আমরা কোনো অংশ ত্যাগ করি না। আমাদের যুদ্ধ শেষ পর্যন্ত বিজয় বা মৃত্যুর জন্য। ভগবতী এবং চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তকে জেল থেকে মুক্ত করার জন্য কয়েকজন সহযোগীর সাথে 1930 খ্রিস্টাব্দের 28 মে লাহোরের রাভি নদীর তীরে একটি বোমা পরীক্ষা করার জন্য যান। দুঃখজনকভাবে বোমাটি তার হাতে বিস্ফোরিত হয় এবং অসহ্য যন্ত্রণা সহ্য করার পর তিনি মারা যান। তার সহকর্মী শিব ভার্মা স্মৃতিকথায় লিখেছেন, ভগবতীচরণ ছিলেন HSR-এর অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিজীবী এবং প্রচারক।